হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন একটু ভিডিও জলদি দিচ্ছি কারণ তোমাদের ডিমান্ড অনেক বেশি। কারণ হচ্ছে কি তোমাদের এখন জিডিএস এর অনগোয়িং ভ্যাকেন্সি চলছে, যেটা ওয়েবসাইট আমার ওপেন অলরেডি হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ 44,228টা পোস্টে তোমাদের রিক্রুটমেন্টের প্রসেস এখন চলছে, যেটা সংক্রান্ত প্রচুর কমেন্ট আসছে এবং তোমাদের ডাউটসগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, যেগুলো আমি ফেস করেছি, যেগুলো জেনুইন ইনফরমেশন আমার সময়ে কেউ দিতে পারেনি, সেই সব ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। কারণ তোমরা বাকি ইউটিউব চ্যানেল দেখবে যেখানে জেনুইন ইনফরমেশনের খুবই অভাব রয়েছে, কিন্তু আমি আমার সময়ে সেটা ফেস করেছি। তোমাদেরকে যাতে এটা ফেস করতে না হয় তার জন্য আমি ইনস্টাগ্রামে আইডি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখি। সব সময় ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, সেখানে আমি রিপ্লাই করি। এছাড়া তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানেও আমি রিপ্লাই করি। এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ চ্যানেলটার সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম আছে, সাবস্ক্রাইব করো। আজকের মেন ভিডিও আর কি শুরু করি। আজকে টপিকটা হলো কি না, মেন দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা টপিক হলো কি কত পার্সেন্ট নাম্বার থাকলে ফর্ম ফিল আপ করা উচিত, আর 2 নম্বর টপিক হলো কি যে তোমরা জিডিএস এ যে ফর্ম ফিল আপ করছো, অনগোয়িং যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপে চয়েস ফিলিং কিভাবে করবে, মানে হচ্ছে কি যে চয়েস প্রেফারেন্সটা কেমন করে দিবে, এই সংক্রান্ত অনেকেরই অনেক কোয়ারিজ রয়েছে, সেই সংক্রান্ত ভিডিও হবে। আর চয়েস ফিলিং সংক্রান্ত এটাই হতে চলেছে বেস্ট ভিডিও। অর্থাৎ যদি 2025-এও কোনো রিক্রুটমেন্ট বেরোয়, 2026-এও কোনো রিক্রুটমেন্ট বেরোয়, যতদিন পর্যন্ত জিডিএস এর রিক্রুটমেন্ট প্রসেস সেম থাকবে ততদিন পর্যন্ত এই চয়েস ফিলিংয়ের এই ভিডিওটা সবার কাজে লাগবে। কারণ এটা একটা হতে চলেছে জেনুইন ভিডিও, যেটাতে ইনফরমেশন থাকবে প্রচুর। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আগে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে নিয়ম ছিল কি যে তোমরা মাত্র 20টা চয়েস করতে পারতে, এখন কিন্তু সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। এখন তোমরা 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে, যাদের যাদের ফর্ম ফিল আপের পয়সা লাগছে তাদের 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পর তারা ম্যাক্সিমাম চয়েস করতে পারে। অর্থাৎ সেই ডিভিশনে যতগুলো পদ তারা এলিজেবল, যতগুলো পদের জন্য সে ততগুলো পদ চয়েস করতে পারে। চয়েস ফিলিং করার জন্য প্রথমে দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে। প্রথম জিনিস হচ্ছে কি তুমি কোন পোস্টে ফিল আপ করতে চাইছো, এটা তোমাদের মনে ক্লিয়ার থাকা দরকার। বিপিএম না এবিপিএম, দুটি পদ, বিপিএম না এবিপিএম, কোন পদে ফিল আপ করতে চাইছো তোমাদের এটি ক্লিয়ার থাকা জরুরি। এবং এটার ডিসিশন তোমাদেরকে আগে থেকে করে নিতে হবে। এবং এই এই চয়েস ফিলিংয়ের ব্যাপারটা বিভিন্ন নাম্বার অনুযায়ী বিভিন্নভাবে ডিভাইড করে যায়। আমি পুরো ভিডিওটাতে বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে প্রথম বললাম যে বিপিএম না এবিপিএম কোনটাতে তুমি চয়েস করতে চাইছো সেটা প্রথমে ডিসাইড করে নাও। এরপর দেখতে হবে যে চয়েস ফিলিং কেমনভাবে কাজ করে। মানে তুমি যেটা প্রথম চাইছো, অর্থাৎ তুমি চাইছো যে তোমার পাশের কোনো একটা পোস্ট অফিস বা তোমার নিয়ারেস্ট যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে তুমি চাকরিটা পেতে চাইছো এবং তুমি দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি লিস্টে, এই যেখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি লিস্ট দেখাচ্ছে, সেই ভ্যাকেন্সি লিস্টে তোমার পোস্ট অফিসের ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ তুমি সেটাকে প্রথম চয়েস করবে। অর্থাৎ তুমি চাইছো, অর্থাৎ তুমি মানে যেটা চাইছো যে এটা পেলে আমার সবচেয়ে বেস্ট হয়, সেই চয়েসটা তুমি প্রথমে দেবে। সেই পোস্টটা হোক জেনারেল অথবা তোমার নিজের ক্যাটাগরির, অর্থাৎ যারা এসসি এসটি ক্যাটাগরি, যাদের ক্যাটাগরি আছে, তাহলে সেটাকে আমি নিজের ক্যাটাগরি বলে উল্লেখ করছি। অর্থাৎ তুমি যদি এসসি ক্যাটাগরির হও, সেখানে যদি ইউআরের কোনো পোস্ট রয়েছে যেটা তোমার বাড়ির কাছে, সেই পোস্টটা ইউআরের হলেও তুমি প্রথমে ওই চয়েসটা দেবে। অর্থাৎ তোমার বাড়ির কাছাকাছি যে পোস্ট, সেই পোস্টে চয়েস তুমি প্রথম চয়েস করবে। এতটা ক্লিয়ার হয়েছে? এরপরে চলে আসি বিপিএম করবে না এবিপিএম করবে। তোমরা মনে মনে যেটা ভেবে নিয়েছো যে আমি বিপিএম পদের জন্য দাদা অ্যাপ্লাই করতে চাই, তাহলে বাড়ির কাছে সবচেয়ে কাছে যে বিপিএম এর পদগুলো প্রথম রয়েছে সেই পদগুলোকে প্রথমে ফিল করবে। তারপরে সমস্ত এবিপিএম এর পদগুলো যেগুলো বাড়ির কাছে হচ্ছে সেগুলোকে ফিল করবে। তারপর এরপর তুমি র্যান্ডম ফিল আপ যে কোনো কিছু করতে পারো, এবং সেই র্যান্ডম ফিল আপটাও হবে একটুকু অ্যানালিসিস করে। অ্যানালিসিস করে বলতে কেমন না, ধরো তুমি বিপিএম এর পদ রয়েছে তোমার বাড়ি থেকে একটা 50 কিলোমিটার দূরে, তুমি সব বিপিএম এর পদগুলোকে প্রথমে ফিল আপ করতে গিয়ে দেখলে যে 50 কিলোমিটার দূরে বিপিএম এর পদটা তুমি ফিল আপ করে ফেলেছো, কিন্তু তার চেয়ে তোমার ঘরের কাছে একটা এবিপিএম এর পদ ফাঁকা ছিল, কিন্তু তাও তুমি সেটা ফিল আপ করোনি, তাহলে সেক্ষেত্রে তুমি তাহলে কিন্তু ভুল করলে। তোমাকে প্রথমে দূরত্ব অনুযায়ী যে যে পোস্ট অফিসগুলো ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করে দেওয়াটা খুবই জরুরি। দূরত্ব অনুযায়ী তুমি দেখলেই মোটামুটি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে বা 20 কিলোমিটার বা 25 কিলোমিটারের মধ্যে যেখানে বিপিএম এর পদগুলো ফাঁকা রয়েছে সেগুলো প্রথমে দিয়ে দিলে। তারপরে যে বিপিএম এর পদগুলো কাছাকাছি রয়েছে সেগুলো দিয়ে দিলে। এরপর বাকি ডিস্টেন্স অনুযায়ী কেমনভাবে সার্চ করবে আমি বলে দিচ্ছি। প্রথমত সার্চিংটা হবে কি
যে গুগল ম্যাপে সার্চ করবে, পোস্ট অফিসের নাম লিখবে এবং দূরত্ব লিখবে। পাশে তোমরা যতগুলো ধরে নাও তোমার ডিভিশনে মোট 60টা পোস্ট অফিস রয়েছে, 60টা পোস্ট অফিসের ভ্যাকেন্সি বেরিয়েছে, তাহলে সেই 60টা পোস্ট অফিসের লিস্ট বের করে নিলে প্রথম। তারপর একের পর এক লিখতে থাকলে যে কোনটার ডিস্টেন্স কত এবং এবং হচ্ছে কি সেখানে বিপিএমের পদ ফাঁকা আছে এবং কোন ক্যাটাগরির পদ ফাঁকা আছে, এগুলো সমস্ত কিছু একটা নোট ডাউন করে নিলে পাশে ডিস্টেন্স লিখতে থাকলে এবং যখন ফর্ম ফিল আপের চয়েস দিতে বসবে ওই ডিস্টেন্স অনুযায়ী ফর্ম ফিল আপটাকে সাজিয়ে দাও এবং ফর্মটাকে সাবমিট করো। আশা করি ক্লিয়ার হয়েছে ফর্ম ফিল আপ চয়েস ফিলিং কেমনভাবে করবে। আর যারা স্যাঙ্গুইন চাকরিটা জানো যে আমার 97% 98% নাম্বার আছে, তারা একটু ফর্ম ফিল আপটা খুব বাড়ির কাছে করবে এবং একটা জিনিস তোমাদের ক্ষেত্রে খুবই জরুরি, এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা তোমাদের জানা জরুরি, কারণ হচ্ছে কি যে তোমরা যে পোস্ট অফিসে ফিল আপ করতে চাইছো সেই পোস্ট অফিসে গিয়ে একবার খবর করে এসো যে সেই পোস্ট অফিসে ওয়ার্কলোড কেমন, সেই পোস্ট অফিসে কাজ কেমন বা কেমন কী আছে, সেই সব কিছু সেই নিয়ারেস্ট পোস্ট অফিসে যেতে পারো, সেখানে আমাদের মতনই কেউ একটা থাকবে, সে তোমাকে অবশ্যই তোমাকে জেনুইন ইনফরমেশন দিয়ে সাহায্য করবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে এটা। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের চিরন্তন থেকে যাবে, কারণ এই ভিডিওটার চেয়ে বেস্ট ভিডিও কিছু হয় না। অন্য যে যাই বলুক, এই ভিডিওটা হচ্ছে জেনুইন ভিডিও। এইরকমভাবে ফর্ম ফিল আপ যদি করো তাহলে তোমরা বেস্ট জায়গাটুকু পাবে। বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করেছো যে দাদা আমার এসসি কমিউনিটি থেকে বিলং করি, তাহলে কি এসসি বিপিএম পদগুলো প্রথমে দিয়ে দেবো, বা ইউআর থেকে বিলং করি ইউআর বিপিএম পদগুলো প্রথমে দিয়ে দেবো, এরকম কিছুই না। তোমার বাড়ির ডিস্টেন্স অনুযায়ী তুমি যে ডিভিশনে ফিল আপ করছো সেই ডিভিশনের সমস্ত পোস্ট অফিসে লিস্ট বের করে নাও, তোমার বাড়ির ডিস্টেন্স অনুযায়ী পুরো ফর্মটা ফিল করো, ঠিক আছে? চয়েস এরকমভাবেই হয়। ধরে নাও যে একটা পোস্ট অফিসে, একটু ওয়েট করো বলে দিচ্ছি, এই বোর্ডে আমি তোমাদের নিয়ে চলে এসেছি। ধরে নাও প্রথম চয়েস তুমি যেখানে দিয়েছো সেই জায়গাতে একজন, তোমার নাম্বার হচ্ছে 95, কিন্তু এখানে একজন আছে 95.2, এই পদটার জন্য 95.2 বালা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এরপর এরকমভাবে 2 নম্বর পদে তোমার 95 নাম্বার, কিন্তু একজনকার আছে 97, সে এই চয়েসটাকে ফার্স্ট দিয়েছে, এই পদটা আবার সিলেক্ট হয়ে গেল। এরকমভাবে নিচের দিকে নেমে নেমে যাবে। যখনই ধরে নাও তুমি 3 নাম্বার পদ, সেখানে তোমার নাম্বার আছে 95 এবং সবাই যারা ফিল আপ করেছে তাদের সবার নাম্বার তোমার চেয়ে নিচে, একজনকার 94.9 আছে, তাও কিন্তু তুমি এখানে সিলেক্ট হয়ে গেলে, মানে এখানে তোমার লক হয়ে গেল। এর চেয়ে নিচে তুমি যে আরও 18-19টা পদ ফিল আপ করেছো, 18-19 বা 20টা পদ তুমি ফিল আপ করেছো, বা 25 নাম্বারে যে ফর্ম ফিল আপ করেছো, সেই পদে তুমি কখনোই পাবে না। অর্থাৎ তুমি যদি সমস্ত বিপিএমের পদগুলোকে আগে দিয়ে দাও, পরে বিপিএমের পদগুলো দাও, তাহলে তুমি দেখলে যে তুমি 24 নাম্বারে যেটা দিয়েছো বা 25 নাম্বারে যেটা দিয়েছো সেটা বাড়ির থেকে মানে অনেক কাছে হওয়া সত্ত্বেও তুমি সেইখানে চাকরিটা পেলে না। আর এটা বাড়ির কাছে অনুযায়ী ডিপেন্ড করে যায়, কারণ তোমার এখানে ক্রাইটেরিয়াতে লেখাই থাকে তোমাকে ওই পোস্ট অফিসের এলাকার মধ্যে তোমাকে থাকতে হবে, তাহলে সেটা খুবই ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়। বাড়ির কাছে হলে অনেক সুবিধা হয়, এইটুকু বেতনে তুমি অ্যাডজাস্ট করতে সুবিধা হয়, তোমার পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু যাদের নাম্বার কম আছে তাদের জন্য নেক্সট ভিডিও আসতে চলেছে, নাম্বার কম থাকলে কিভাবে কোথায় অ্যাপ্লাই করলে ঠিক হবে, বা বাকি বাইরের ডিভিশনে অ্যাপ্লাই করলে কি সুবিধা কি অসুবিধা, কতদিন পর ট্রান্সফার পাওয়া যায়, বা জেনুইন কি ইনফরমেশন হতে চলেছে, সেটা সংক্রান্ত ভিডিও আসতে চলেছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। কিছুদিন পরে ফর্মটা ফিল আপ করো, সমস্ত কিছু জেনে ফিল আপ করো, তবে তুমি সবচেয়ে বেস্ট উপকৃত হবে। ধন্যবাদ।